এক বছরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পদ বেড়েছে ১,৬১,৪,৩৯২ টাকা। সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী বা মেয়াদি আমানত এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শেয়ার থেকে এসেছে এই অর্থ। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশিত উপদেষ্টাদের সম্পদ বিবরণী থেকে এই তথ্য জানা গেছে। প্রকাশিত সম্পদ বিবরণী অনুযায়ী প্রধান উপদেষ্টার মোট সম্পদ ১৫,৬২,৪৪,০৬৫ টাকা ছাড়িয়েছে এখন। এক বছর আগে এর পরিমাণ ছিল ১৪,১,৩৯,৬৭৩ টাকা। তবে প্রধান উপদেষ্টার সম্পদ বাড়লেও কমেছে স্ত্রীর। এক বছর আগে স্ত্রী আফরোজী ইউনূসের ২,১১,৭৭,২৭৪ টাকার সম্পদ থাকলেও বর্তমানে রয়েছে ১,২৭,৬৩,৩৬০ টাকা। অর্থাৎ এক বছরে ৮৪,১৩,৯১৪ টাকা কমেছে তার সম্পদের পরিমাণ। সম্পদের বিবরণ অনুযায়ী অধ্যাপক ইউনূসের আর্থিক সম্পদ ১৪,৭৬,৬৪,৪০১ টাকা এবং নন ফাইন্যান্সিয়াল সম্পদ ২১,০৬,২৫০ টাকা। দেশের বাইরে তার সম্পদ রয়েছে ৬৪,৭৩,৪১৪ টাকার। আফরোজী ইউনূসের আর্থিক সম্পদ ৪,৫১,৮৬০ টাকা এবং নন ফাইন্যান্সিয়াল সম্পদ ১,২৩,১১,৫০০ টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, আয়কর আইনের সংজ্ঞা অনুযায়ী আর্থিক সম্পদের নগদ, ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র, শেয়ার এবং লভ্যাংশ অন্তর্ভুক্ত। আর নন ফাইন্যান্সিয়াল সম্পদে জমি, বাড়ি, ফ্ল্যাট, প্লট ইত্যাদি স্থাবর সম্পদ আসে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ২০২৪ সালের ২৫ আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান জানিয়েছিলেন। এরপর ১ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা ২০২৪ জারি করা হয়। নীতিমালায় বলা হয়েছে, উপদেষ্টাদের প্রতিবছর আয়কর রিটার্ন জমা দেওয়ার ১৫ কর্মদিবসের মধ্যে সম্পদ বিবরণী প্রধান উপদেষ্টার কাছে জমা দিতে হবে এবং এটি প্রকাশ করা বাধ্যতামূলক। ফাইজা মেহেরি নরিন, প্রতিদিনের বাংলাদেশ।